This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে একটা জল্পনার দিকে কিন্তু জল গড়াচ্ছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি, এই প্রশ্ন এই মুহূর্তে একটু বড় আকারই ধারণ করেছে। কারণ এই ধরনের প্রশ্ন যেই মুহূর্তে সামনে আসে, আপনারা জানেন টিভি9 বাংলার কাছে সবার আগে সেই খবর থাকে। সোমবার ২১শে জুলাইয়ের মঞ্চে টালিগঞ্জের কলাকুশলীদের সঙ্গে প্রথম সারিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে শ্রাবন্তীর নাম। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের আসন ধরে রাখতে এবার শ্রাবন্তীকে এনে চমক দেবে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নের উত্তর আমার সহকর্মী ভাস্বতীর কাছে এই মুহূর্তে বেশ কিছুটা রয়েছে। ভাস্বতী, এখনো পর্যন্ত যা প্রশ্নের আকারে, উত্তর কতটা কি মিলছে আমি জানতে চাইবো। আমি যেটা জানাতে চাই, ২১শে জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তীকে দেখা যাওয়ার পরেই বিরাট জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরেই, যে শ্রাবন্তী কি এবার ভোটে লড়ছেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন। সেটা জানতে সবচেয়ে আগে তার বাড়িতে আমরা পৌঁছেছিলাম। খুব গুরুত্বপূর্ণ যেটা, গেরুয়া শিবিরে শ্রাবন্তী যখন প্রার্থী হয়ে লড়েছিলেন তখন তিনি তাড়াহুড়ো করে ফেলেছিলেন, হঠকারিতা করেছিলেন, সেটা নিজে মুখে স্বীকার করছেন তিনি এবং বলছেন এইবার যদি প্রস্তাব আসে তাহলে সব কিছু খতিয়ে দেখে ভেবে সিদ্ধান্ত নেবেন। যদি টিকিট আসে তিনি যে না করে দেবেন না সেটা কিন্তু বলছেন। তার মানে একটা সম্ভাবনা যে আছে সেটা উড়িয়ে দেওয়া যায় না। তবে এক্ষেত্রে দলের সিদ্ধান্তই যে চূড়ান্ত হবে সেটা আমরা সকলেই জানি। একেবারেই তাই। ধন্যবাদ ভাস্বতী। আমার সহকর্মী ভাস্বতী ওর কাছ থেকে উত্তর একটু খোঁজার চেষ্টা করছেন এখনো পর্যন্ত। তবে জল্পনা কিন্তু অনেকটাই তুঙ্গে। কিন্তু যাকে নিয়ে জল্পনা, শ্রাবন্তী, সেই শ্রাবন্তী তিনি কি বলেছেন আমাদের, সেটা একবার শোনাবো আপনাদের। কি করতে হয়, কিভাবে কি এগোতে হয়, মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, কর্মীদের নিয়ে কিভাবে চলতে হয়, সেগুলো অনেক রকম অনেক কিছু আছে। রাজনীতি এত ইজি নয়। আমার মনে হয় যে সেটাই আমার আসল পুজো, মানুষের পাশে থাকা, মানুষকে হেল্প করা যতটা আমার ক্ষমতা আছে। এবং সেটা করতে গেলে একটা রাজনৈতিক পদ দরকার হয়, বড় ভাবে তো সেটাই আমার ইচ্ছে ছিল। আর বেহালা পশ্চিম অবশ্যই নিজের বাড়ি, নিজের ভিটে অলওয়েজ ভালো লাগবে। তার পাশে আমার পারিপার্শ্বিক লোকজনদের হেল্প করতে অলওয়েজ ইচ্ছা করবে। তার জন্যই কিন্তু আমি রাজি হয়েছিলাম, যেহেতু আমি বেহালা পশ্চিম পেয়েছিলাম। বেহালা পশ্চিমে তো তৃণমূল জয় পেয়েছে। মানে এবার যদি একটা ফোন আসে যে শ্রাবন্তী তুমি বেহালা পশ্চিম থেকে নির্বাচনে প্রার্থী হও, আমার নিজের ধারণা তুমি আমি যে বলবে তাকে বলবো যে আপনার সত্যি মনে হচ্ছে আমি পারবো, একবার হেরেছি আমি এটাই বলবো যে না, আগে আমি ভালো করে বুঝবো জিনিসটা, শিখবো, তারপর আমি এগোবো যদি কোনোদিনও হয়। এখনো ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল, বলা যায় না। এখন আপাতত আমি ছবি নিয়ে, আমার কাজ নিয়ে খুব খুশি। বেশ, ফলে বুঝতেই পারছেন শ্রাবন্তীর সঙ্গে আমার সহকর্মী ভাস্বতী কথা বলছিলেন। তিনি ভাবনা চিন্তা করবেন বলছেন, একেবারেই জল্পনা উড়িয়ে দেওয়ার মতন উত্তরও কিন্তু তিনি দিলেন না। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, একসময় এই শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তার বিজেপি ঘনিষ্ঠতা সেটা তো বিভিন্ন রকমভাবে জানতে পারে, যারা নতুন বলার অপেক্ষা রাখে না, কিন্তু তিনি নাকি এবার ২১শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখতে পাওয়া গিয়েছে, ফলে বেশ কিছু জল্পনা যেগুলো সামনে এসেছে। আমার সহকর্মী ভাস্বতী সেই প্রশ্নটাই তাকে তুলেছিলেন যে এবার যদি প্রার্থী হওয়ার অফার আসে তাহলে কি না করবেন? উনি সেটা উড়িয়ে দিয়েছেন, উনি এখনো খোলসা করেননি। কিভাবে দেখছেন এই যে আপনাদের দলের প্রতি একটু বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যাওয়া, প্রার্থী হওয়া, এই বিষয়গুলো যদি বাড়তে থাকে? ভোটের রেজাল্ট বেরিয়েছিল গত ২১ সালের ২রা মে। তো উনি ২রা মের আগে চলে গেছে দল ছেড়ে। এতদিন বাদে হঠাৎ জেগে উঠলেন কিভাবে সেটাই আমি জানি না। উনি যে বললেন আগে দেখি বুঝি, আগে কি না বুঝে দাঁড়িয়েছিলেন? উনি সেটাও বলেছেন যে একটু হঠকারিতা হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আসলে দেখুন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে হবে, সিনেমায় মুখ দেখাতে হবে। আমার ওনার প্রতি কোনো ক্ষোভ নেই, ওনার যাওয়া নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। ওনার আশা নিয়ে কিছু ক্ষোভ থাকতে পারে, ওনার যাওয়া নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু সিনেমার ইন্ডাস্ট্রিতে থাকতে হবে। আর দিদিকে আমি বিরোধিতা করব, দিদির উল্টো দিকে গিয়ে দাঁড়াবো, এ কখনো হয় নাকি? এ রাজ্যে এটা সম্ভব? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করব আর আমি সিনেমায় আমার চরিত্র থাকবে, ভূমিকা থাকবে, এটা হতে পারে? হতেই পারে না।
সঠিক লাইনে গেছেন। আমার ওনার প্রতি কোনো ক্ষোভ নেই, আমি ওনার ভীষণ ফ্যান। হ্যাঁ, এমন সিনেমা করেন সেটা অবশ্য দেখা হয়নি আমার, তো সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু ওনার আসা যাওয়া, এখন অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করা না করা নিয়ে আমার কোনো রিয়াকশন নেই। উনি যে সমাজসেবা করবেন বলেছেন মুখ দিয়ে, অন্তত এটাই বিরাট ব্যাপার, এটাই বিশাল ব্যাপার যে অন্তত এই মনের চিন্তাটা তো আসুক, শুরু হয়েছে, এটাই ভালো লাগছে। ঠিক। বেশ, ধন্যবাদ সজলবাবু। সজলবাবু তার প্রতিক্রিয়া জানালেন যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে যে জল্পনা তার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ানো, সেই বিষয়টা তিনি বললেন যে সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু মানুষের হয়ে কাজ করার কথা যে বিষয়টা তিনি উল্লেখ করলেন, যে মানুষের হয়ে কাজ করার কথা এই ভাবনায় আনলে এটাই অনেক।